এ পর্যায়ে সংক্ষিপ্ত কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু আলোচনা পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা মোহাম্মদ আলাল হোসেন সাহেব। হুজুরকে তার মূল্যবান সংক্ষিপ্ত কোরআন হাদিসের আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين إن الله يحب التوابين ويحب المتطهرين الله أكبر بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ورسولنا محمد পানির অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সোয়ার দরুদ পড়ে সুবহে ও শাম রহমাতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়েও রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমাতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসাম রহমাতাল লিল আলামিন কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো তিনি মখলুকাতের ইমাম
রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন। পানির অধিক বেশি যার দাম রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদের হামিদপুর কেন্দ্রীয় জামে মসজিদের বাৎসরিক জালসায় মাগরিবের নামাজ আদায় করার পরে জিকির আজকার করার পরে আল্লাহ তাআলার গুনাহগার বান্দা আমি, আমার ভিতরে সেরকম আমল নাই, তারপরেও 2-4টা কথা আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কোনো ক্ষমতাই নাই। মানুষ যদি মনে করে যে সব ক্ষমতার মালিক মানুষ, এটা একবারে কুফরি করা হবে। সকলে বলি নাউজুবিল্লাহ। শিরকি কথা মনে করতেছেন, বিশেষ করে ইন্না শিরকাল আযুমুন আযীম, নিশ্চয় শিরক বড় গুনাহ। কিন্তু শিরকের যে কয়েকটা গুনাহ বললাম হাদিস শরীফে, একটা মানুষ যদি সত্য কথার একটা মানুষকে যদি বিশ্বাস যদি না করাইতে পারে, অনেক সময় বলে থাকে যে আমার ছোট ছেলের অথবা মেয়ের মাথায় হাত দিয়ে বলতেছি, তুমি আমার এই কথাটা কসম করার পরে বিশ্বাস করানোর চেষ্টা করে। কিন্তু ফিকা শরীফের যে প্রশ্নটা পড়লাম, একমাত্র আল্লাহ তাআলার কসম ছাড়া মসজিদ ছুঁয়ে হোক বা কোরআন ছুঁয়ে হোক, স্পষ্ট করে হোক, কোনো ছেলের মাথায় কোনো মেয়ের মাথায় যদি হাত দিয়ে কসম কাটে বা মসজিদের বারান্দায় যদি হাত দিয়েও স্পষ্ট করেন যদি শপথ করে, এটা কুফরি। আমরা বিশেষ করে এই জিনিসগুলো মা বোনেরা, আমরা গ্রামের ভিতরে বসবাস করি, অনেক ক্ষেত্রে আমরা কুফরি করে ফেলাই। কুফর অর্থাৎ কুফরের মাধ্যমে মানুষ যেই শিরকের গুনাহটা করে ফেলে। কাফারা ইয়াকফুরু মানে অস্বীকার করা। সেজন্য আমরা অবশ্যই আল্লাহ তাআলা যে কয়দিন হায়াতে বেঁচে রাখেন, শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে হবে। একটু কথা বলবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আজকে ছোট মানুষ থেকেই একটা ছোট আলোচনা শুনে যান যে হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ হবে। তার মধ্যে 1 নাম্বার শ্রেণী হবে যারা বিনা হিসাবে আল্লাহ তাআলার জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাবই হবে না। দুনিয়ায় বিশেষ করে তারা আল্লাহ তাআলা তাদের হায়াত 40 বছর 50 বছর হায়াত দিয়েছিলেন। তাদের হায়াতের মধ্যে এমন গুনার কাজ করে ফেলেছে, তারা হিসাবের আগ মুহূর্তে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আর 2 নাম্বার একটা দল হবে, তারা হচ্ছে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। সেজন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার যে মাঝখানের আয়াত রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে বলি সুবহানাল্লাহ। এখানে কাফা শব্দটা ব্যবহার হয়েছে একবারে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলতেছেন যে দাখালা ইয়াদখুলু, একবার ইসলামের মধ্যে পরিপূর্ণ হিসাবে তোমরা দাখিল করো। সকলে বলে সুবহানাল্লাহ। সেজন্য ভাই বাবাজিরা, একটা দল হবে, 2 নাম্বার দল হবে, তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলার কাছে আমি আপনি চাইবো যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই দলে অন্তর্ভুক্ত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর 3 নাম্বার যেই দলটা হবে ভাই বাবাজিরা, সেই দলটা হবে আল্লাহ তাআলার কাছে তাদেরকে হিসাব দিতে হবে। হিসাব দিয়ে যদি অর্থাৎ নেকির পাল্লা ভারী হয়ে যায়, তারা জান্নাতে যাবে। এবং যদি বদির পাল্লা মন্দ কাজ যদি বেশি কাজ করে থাকে, তাহলে তারা হিসাব দিয়ে জাহান্নামে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ।
সেই তিনটা শ্রেণীর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব যেন দ্বিতীয় নাম্বার দলটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রবেশ করার তৌফিক দান করে দেয়। সকলে বলি আমিন। হামিদপুর মধ্যপাড়া, আমাদের বলে চক হামিদপুর, এই দুইটা হামিদপুরের একটা মসজিদ ছিল বাপদাদারা বলে, বলেন ঠিক কিনা? আপনারা তো অনেকেই স্টেজে আছেন, তারা বয়স্ক লোক বলতে পারবেন। প্রথম থেকে আমাদের এই মসজিদটা দেখা যায়, আমি যখন ছোট ছিলাম খবির মির্জা ওই মধ্যপাড়া থেকে দেখতাম নামাজ পড়তে আসতো। দুইটা পাড়া মিলে একটা মসজিদ ছিল। আস্তে আস্তে মসজিদটা বাড়তেছে না কমতেছে বলেন তো? বাড়তেছে, ঠিক আছে, কিন্তু মুসল্লি কমতেছে না বাড়তেছে? কমার কারণ কি বলেন তো? কমার কারণ কি? আগের চাইতে কি কোরআন হাদিস কম আলোচনা হচ্ছে? বেশি আলোচনা হচ্ছে, কিন্তু মুসল্লি কি হয়েছে? হারিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে 6টি জিনিস গ্রহণ করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। সকলে বলে সুবহানাল্লাহ। 6টি জিনিসের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা 6টি জিনিস আলোচনা করে, 6টা পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। 6টি পয়েন্টের মধ্যে 1 নাম্বার পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যখন কথা বলবে তখন সর্ব অবস্থায় সত্য কথা বলবে। সকল বলে সুবহানাল্লাহ। কখনো তোমরা মিথ্যা কথা বলবে না। এখন আমরা সমাজের ভিতরে বসবাস করি, অনেক সময় আমাদের সত্য কথা বলাও কঠিন হয়ে যায়, বলেন ঠিক কিনা? অবশ্যই আমরা অনেক সময় সত্য কথা বলারও আমাদের মন মানসিকতা পাল্টে যায়। মিথ্যা কথা বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 1 নাম্বার পয়েন্ট, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা সদাই সর্বদা আমল করার চেষ্টা করব। সকল বলে ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, যখন মুসলমান যখন ওয়াদা করবে, সেই ওয়াদা করার সাথে সাথে তারা যিনি ওই ওয়াদাটা ভঙ্গ না করে। ওয়াদা ভঙ্গ করা আমাদের মুসলমানের এখন 1 নাম্বার পয়েন্ট হয়ে গেছে। কয়টা মানুষের জবান ঠিক থাকে বলেন? এখন দেখা যায় খুবই কম মানুষ ওয়াদা করলে সাথে সাথে ভঙ্গ করে ফেলে। একটা মানুষকে যদি একটা জিনিস দিয়ে সাধারণ হাজিরহাট কিংবা কাজিরহাটে পাঠান, এই জিনিসটা বাবাজি তোমরা খুলে না, আমার ওই ব্যক্তি অথবা বন্ধু অথবা আমার আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার আগ মুহূর্তে মনে করবে অবশ্যই এর ভিতর লুকায়িত কিছু আছে, ওই বন্ধুর কাছে দেওয়ার আগ মুহূর্ত আমি একটু খুলে দেখি, তাহলে আমানতের সেটা ভঙ্গ করে ফেললে, ওয়াদাটা ভঙ্গ করে ফেললে আল্লাহ তাআলা এই ওয়াদাটা যে কয়দিন আমরা বেঁচে থাকি ওয়াদাটা পরিপূর্ণ করার তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন। 3 নাম্বার পয়েন্টটা যেটা রয়েছে, যখন কোনো মুসলমান আমানত রাখবে, সেই আমানতটা খেয়ানত যিনি না করে, সেই আমানতটা হতে পারে কথার আমানত, সেই আমানতটা হতে পারে ধন সম্পদের আমানত, সেই আমানতটা হতে পারে টাকার আমানত। যে যাই আমানত আমার কাছে আপনার কাছে রাখুক, সেই আমানতটা আমার দ্বারা কিংবা আপনার দ্বারা যিনি খেয়ানত না হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর 4 নাম্বার বিষয় হয়েছে, বেগানা নারী পুরুষ তারা যেন চক্ষুটা নিচু হয়ে চলাফেরা করে। এই পয়েন্টটা খুবই কঠিন, বিশেষ করে যারা যুবক মানুষ চলাফেরা করে, যুবক ভাই বাবাজিরা চলাফেরা করে, চক্ষুটা অবনত রাখা নারী পুরুষ আমাদের জন্য কঠিন হয়ে যায়, বলেন ঠিক কিনা? অবশ্যই কঠিন হয়ে যায়। দুনিয়ায় যেই মানুষ আমরা চলাফেরা করি, হাট বাজারে স্কুল কলেজে যখনই যায়, আমাদের অবশ্যই বেপরদা নারীদের দিকে চোখ চলে যায়। তারপর আল্লাহ তাআলা আমাদের একটা সুযোগ দিয়েছে। কয়টা সুযোগ? একটা সুযোগ দিয়েছেন। একটা মানুষ যদি কোনো ভুলবশত একটা বেগানা নারী পুরুষ যদি অপরাধের কারণে যদি তারা তাকিয়ে থাকে, তাহলে সাথে সাথে যদি তার চোখটা অবনত করে, সেই চোখটা অবনত করার কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। কিন্তু তাকানোর নিয়তটা আলাদা থাকতে হবে। বিশেষ করে আপনি একবার তাকাইছেন, 1 মিনিট তাকায় রয়েছেন, এরকম করলে গেল গুনাহগার হয়ে যাবেন ভাই বাবাজিরা। এবং সম্মানিত পর্দার এবং
পর্দার আড়ালের মা এবং বোনেরা, এগুলো খুব সতর্কতার সাথে আমাদের চলতে হবে। 5 নাম্বার পয়েন্টটা, অন্যায় কাজ কর্ম থেকে আমাদের হাতগুলোকে বিরত রাখতে হবে। কারণ সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেছেন, সেই দিন মানুষের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের কোনো বাঁচার উপায় নাই। সেজন্য 5 নাম্বার পয়েন্টটা, অন্যায় কাজকর্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরত থাকার কথা বলেছেন। সর্বশেষ 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে, লজ্জা স্থান হিফাজত করতে হবে। কারণ হাদিস শরীফে এসেছে, 9-10 একটা হাদিস রয়েছে, দাখিলে পড়েছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা বান্দিরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারে, তাহলে ওই বান্দা বান্দির জান্নাতে যাওয়ার জিম্মিদার আমি রাসূল হয়ে যাব। সকলে বলে সুবহানাল্লাহ। একটা হলো জিহবা, আর একটা হলো লজ্জা স্থান। জিহবা দিয়ে আমরা মিথ্যা কথা বলি, একজনের মিথ্যা সাক্ষী দেই, অনেক সময় বেহাপনার কথা বলে থাকি, আবার লজ্জা স্থান দিয়ে আমরা অনেক সময় খারাপ কাজে লিপ্ত হই। আল্লাহ তাআলা আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা কাজ করার কথা বলেছে আল্লাহ তাআলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক দুনিয়া থেকে আমাদের এই 6টা কাজ করে আল্লাহ তাআলার জান্নাত লাভ করার তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন, সকলে বলে আমিন।